আসসালামু আলাইকুম। কি অবস্থা ব্রাদার্স আপনাদের? পড়াশোনা কেমন চলতেছে আপনাদের? পরীক্ষার মধ্যে আমাদের আজকের যে টপিক, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার 4। সেখান থেকে আমরা টাইপ 1 এর একটা ম্যাথ নিয়ে আসছি। এখানে আমরা ৩ টা টাইপের ম্যাথ দেখাবো। ঠিক আছে? আমরা এখন টাইপ ভিত্তিক ম্যাথ কেন দেখাইতেছি? আমরা কিন্তু আপনাদের বিস্তারিত কোনো কিছু দেখাচ্ছি না। সামনে আপনাদের পরীক্ষা। পরীক্ষার মধ্যে কি আসতে পারে, কি আসবে না। এই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। কারণ এখন সংক্ষিপ্ত সময়। এখন আপনি অনেক কিছু পইড়াও কিছু করতে পারবেন না। অল্প, অল্প পড়াশোনা করে কিভাবে আপনি 90 আপ মার্ক উঠাবেন ফিজিক্সে, সেই ধরনের আ পসিবিলিটি নিয়ে আমরা আসছি আরকি। ঠিক আছে? তাই আপনি দেখবেন যে অনেক ছেলেমেয়ে পড়াশোনা অল্প করতেছে, অনেক ভালো রেজাল্ট করতেছে। আবার অনেকে অনেক বেশি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারতেছে না। এর মানে দুজনের মধ্যে তফাৎ কি? তফাৎ একটাই। সেটা হচ্ছে আপনি যখন পড়াশোনা করতেছেন, ধরেন আপনি অগোছালোভাবে পড়াশোনা করতেছেন। আবার একজনে গোছালোভাবে পড়াশোনা করতেছে। গোছালোভাবে পড়াশোনা করলে ও ধরেন ফিজিক্সের ম্যাথ গুলো এরকম টাইপ ধরে, ধরে করতেছে। ও ধরে করাতে ও বুঝতেছে যে কোন টাইপের ম্যাথ আসতে পারে। এখানেও ২ টা এই অধ্যায়ে ৩ টা টাইপের ম্যাথ আছে। তাহলে ৩ টা টাইপের ম্যাথ আমরা ৩ ধরনের ম্যাথ শিখলাম। পরে হচ্ছে টেস্ট পেপারে প্র্যাকটিস করলাম। তাহলে আমরা কিন্তু পরীক্ষার মধ্যে পেরে যাবো আরকি। আবার অনেকে খালি পড়তেই আছে, পড়তেই আছে। কোন নিয়ম ধারার মধ্যে পড়াশোনা করতেছে না। তাহলে সেক্ষেত্রে তার ভালো রেজাল্ট আর আশা করা যাবে না। ঠিক আছে? হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট, স্মার্টলি কাজ করা। এই ২ টা কিন্তু একসাথে হইলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? হার্ড ওয়ার্ক করলেই খালি কাজ হবে না। তাহলে এবার আমরা যদি কথাবার্তা বলি, আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে কাজ ক্ষমতা শক্তির কাজ নিয়ে কিছু কথাবার্তা। কাজ। তাহলে ১ম এ আমরা কাজ নিয়ে একটু কথাবার্তা বলি। যে কাজের কি, কি সূত্র হইতে পারে? কাজের। কাজের ক্ষেত্রে ১ম যে সূত্র হইতে পারে, সেই সূত্র হচ্ছে এফ.এস. cos থিটা। এটা না হয়ে আমাদের হইতে পারে এফ.এস. এইটা না হয়ে আমাদের হইতে পারে এম.এ.এস. এইটা না হয়ে কাজের সূত্র হইতে পারে আমাদের কি? এম.জি.এইচ। এইটা না হয়ে আমাদের কাজের সূত্র হইতে পারে কি? হাফ এম.ভি স্কয়ার। আবার যদি বেগের পরিবর্তন হয় সেক্ষেত্রে কাজের সূত্র কি হতে পারে? সেক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে কাজের সূত্র হবে হাফ ইনটু আমাদের হচ্ছে কি? হাফ এম ইনটু ভি স্কয়ার মাইনাস হচ্ছে ইউ স্কয়ার। আবার এইটা না হয়ে অনেক সময় স্প্রিং এর ক্ষেত্রে যদি কৃত কাজের কথা বলি, তাহলে হাফ কে এক্স স্কয়ার। আবার স্প্রিংটাকে ধরেন একবার টাইনে আমরা ৫ সেন্টিমিটার লম্বা করলাম। সেখান থেকে আবার টাইনে কিছু দূর লম্বা করলাম, আরো ৫ সেন্টিমিটার বা আরো ১০ সেন্টিমিটার লম্বা করলাম। সেক্ষেত্রে হচ্ছে স্প্রিং এর পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে কৃত কাজের সূত্র কি? সেক্ষেত্রে কৃত কাজের সূত্র হচ্ছে হাফ কে ইনটু এক্স টু তার স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার স্কয়ার। অনেক সময় আপনারা কোশ্চেন আসতে পারে এরকম যে একটা বস্তু বা একটা বলকে বা একটা আম ধরেন হাতুড়িকে মাটির মধ্যে ফেলে দিল বা কাদার মধ্যে ফেলে দিল। তাহলে কাদার মধ্যে মনে করেন যে x সেন্টিমিটার প্রবেশ করলো। ফালাইছে এইচ উচ্চতা থেকে, আবার কাদার মধ্যে হচ্ছে এইচ পরিমাণ বা x পরিমাণ প্রবেশ করলো। সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কি? তাহলে সেক্ষেত্রে কৃত কাজের সূত্র হচ্ছে আমাদের mgh প্লাস হচ্ছে x। এইখানে আমরা যে কাজের সূত্রগুলি লিখলাম, এছাড়াও কাজের আরো অনেকগুলো সূত্র হইতে পারে। ঠিক আছে? কাজের সূত্র আমরা W সমান হচ্ছে পিটি ক্ষমতার ক্ষেত্রে। এইটা না হইয়া আমাদের হইতে পারে কি? বিআইটি। এইটা না হইয়া হইতে পারে আই স্কয়ার আরটি। এইটা না হইয়া আমাদের হইতে পারে একটু দেখেন এমএস ডেলটি। এইটা না হইয়া আমাদের হইতে পারে এমএলএফ। এইটা না হইয়া আমাদের হইতে পারে এমএলবি। এগুলো সবগুলা কাজের সূত্র। তাহলে আমরা সবগুলো একসাথে লিখলাম কেন? আমরা একসাথে লিখছি এই জন্যই, এইখানে যে কোনোটার সাথে যে কোনোটার সম্পর্ক হতে পারে। কেমন সম্পর্ক? ধরেন আমাদের বলছে যে কোনো একটা বস্তু ৫০০ মিটার উপর থেকে ফালাইছে। ৫০০ মিটার উপর থেকে ফালাইছে, ধরেন সেটার গতিশক্তি কত হবে? তাহলে বা হচ্ছে আমাদের সেটা বেগের পরিবর্তন কিরকম হবে? তাহলে আমরা mgh এর সাথে বেগের পরিবর্তন বললে হাফ এম ভি স্কয়ার মানে হচ্ছে ইউ স্কয়ার। ধরেন এটা না, ধরেন ঝর্ণার পানি পড়ে না, ঝর্ণার পানি পড়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে পাহাড়ের উপর থেকে ঝর্ণা পড়তেছে, নিচে পড়ার ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হয়েছে ৫ ডিগ্রি। বলছে ওই ঝর্ণার যে উচ্চতাটা বা পাহাড়ের যে উচ্চতাটা সে নির্ণয় করো, তখন সেক্ষেত্রে আমাদের সূত্র হবে আমাদের কোনটা? এটার সাথে আমাদের হচ্ছে এটা। অনেক সময় ধরেন আমরা একটা স্প্রিংকে সংকুচিত করছি, ওই স্প্রিং এর মধ্যে একটা বল রাখছি, এটা কত উচ্চতায় উঠবে, সেই ক্ষেত্রে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে সূত্র হবে এটার সাথে এটার।
আবার একটা স্প্রিং এর উপর ধরেন আমরা বল রাখছি, সেটা কত বেগে যাবে, তাহলে সেক্ষেত্রে সমান ধরবো কারে, এইটা আর এইটা আমরা সমান ধইরা তারপরে কাজ করবো। এর মানে হচ্ছে কাজের একটা সূত্রের সাথে আরেকটা সূত্রের আমরা সম্পর্কটা কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা সূত্রের সাথে প্রত্যেকটা সূত্রের যে সম্পর্ক হইতে পারে সেটা আমরা একসাথে লিখে দিলাম। তাহলে বোঝা আসছে কি আসলে? তাহলে এবার আমরা আজকে যে কাজের সূত্র নিয়ে আসছি বা যে অঙ্কটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি আমরা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে সেটা আমরা কি নিয়ে আসছি? স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আজকে আমরা স্প্রিং নিয়ে কথাবার্তা বলি স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজের সূত্র কেমন হবে আমরা একটু বলি। স্প্রিং এর ক্ষেত্রে ধরেন একটা স্প্রিং এর মধ্যে এফ বল প্রয়োগ করছি, সেক্ষেত্রে ধরেন স্প্রিংটা আমাদের এক্স পরিমাণ প্রসারিত হয়েছে, এইখান থেকে এই পরিমাণ প্রসারিত হয়ে গেছে এফ বল প্রয়োগ করার কারণে, এক্স পরিমাণ প্রসারিত হয়েছে। সেক্ষেত্রে যদি সূত্র লিখি, তাহলে এফ সমান হচ্ছে আমাদের মাইনাসের কে এক্স। এই যে মাইনাস হচ্ছে সেটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলেন তো? স্প্রিং এর ক্ষেত্রে প্রত্যায়নী বল। স্প্রিং এর ক্ষেত্রে যে স্প্রিং যখন এটাকে আমরা টানতেছি, তখন স্প্রিং নিজের দিকে টানতেছে, সেক্ষেত্রে যে বল সেটাকে বলা হয় প্রত্যায়নী বল। সেই প্রত্যায়নী বলের সূত্র হচ্ছে এফ সমান মাইনাস কে এক্স। কিন্তু এটা বাদ দিয়ে আমরা লিখতে পারবো এফ সমান কে এক্স। যদি আমরা এফ সমান কে এক্স লিখি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমি নিজে যে বল দিয়ে স্প্রিংটাকে টানছি, সেই বলের ক্ষেত্রে এফ সমান শুধু কে এক্স। ঠিক আছে? তাহলে মাইনাস কে এক্স কখন হইতে পারে আর শুধু কে এক্স কখন হইতে পারে আমরা ধরতে পারছি। এখান থেকে যদি কখনো বলে আমাদের স্প্রিং ধ্রুবকের মান নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে বলেন তো? সেক্ষেত্রে আমাদের সূত্র হবে এফ বাই হচ্ছে এক্স। তাহলে স্প্রিং ধ্রুবক আমরা নির্ণয় করছি। সেক্ষেত্রে কৃত কাজের যদি সূত্র বলে, তাহলে হাফ কে এক্স স্কয়ার। আর স্প্রিং যদি টাইনে আবার লম্বা করে, সেক্ষেত্রে কৃত কাজের সূত্র হচ্ছে হাফ কে ইন্টু এক্স টু তার স্কয়ার মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার স্কয়ার। স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজের দুইটা সূত্র হইতে পারে, একটা হচ্ছে হাফ কে এক্স তার স্কয়ার যদি একবার টাইনে লম্বা করছে বা সংকুচিত করছে, আর স্প্রিং এর ক্ষেত্রে যদি আমরা টাইনে লম্বা করছি বা সংকুচিত করি আমাদের একই। এই ক্ষেত্রে যদি বলি হাফ কে ইন্টু এক্স টু তার হচ্ছে স্কয়ার মাইনাস এক্স ওয়ান তার হচ্ছে স্কয়ার, তাহলে এই দুইটা আমাদের স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজের সূত্র হইতে পারে। তাহলে আজকে টাইপ 1 এর যে ম্যাথটা আছে এটা আমরা একটু বলি। বলছে একটি স্প্রিং এর উপর 100 নিউটন বল প্রয়োগে 10 সেন্টিমিটার সংকুচিত হয়। কত সেন্টিমিটার সংকুচিত হয়? 10 সেন্টিমিটার সংকুচিত হয়। বলছে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? সংকুচিত বলক প্রসারিত বলক একই। তাহলে আমরা একটু দেখি ক নাম্বারটা আমরা একটু খেয়াল করি। তাহলে বলছে কৃত কাজ, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে এক্স তার হচ্ছে স্কয়ার। এবার যদি বলি এক্স এর মান আমাদের কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। তাহলে 0.08 মিটার এটা হচ্ছে এক্স এর মান। কিন্তু কে এর মান আমরা জানি না। কি জানি না? কে এর মান। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কে এর মান নির্ণয় করতে চাই, আমরা একটা সূত্র শিখলাম এফ সমান হচ্ছে কি কে এক্স। তাহলে কে সমান হচ্ছে আমাদের কি হবে বলেন তো? এফ বাই এক্স। এবার বলি এফ এর মান বলে দিচ্ছে কত? 100। এবার এক্স এর মান আমরা কত নিব দেখেন তো? এক্স এর মান কি 8 সেন্টিমিটার জন্য এখানে 8 নিব, এই 8 নিব না উদ্দীপকে বলছে যে 100 নিউটন বল প্রয়োগ করে 10 সেন্টিমিটার সংকুচিত করে, কোনটা নিব আমরা? তাই সে তো 8 সেন্টিমিটারের কাজ। একটু দেখেন, একটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক সেট, এটাকে যদি কাটে বা আরোটা স্প্রিং সংযুক্ত না করে, তাহলে অবশ্যই স্প্রিং ধ্রুবকের মান কি হবে? ফিক্সড হবে। তাহলে এইখানে আমাদের 100 নিউটন বল দিয়ে যে 10 সেন্টিমিটার প্রসারিত করছি, এই ক্ষেত্রে যে স্প্রিং ধ্রুবক বের হবে সেই স্প্রিং ধ্রুবকটাই এখানে ব্যবহার করতে হবে। কারণ 8 সেন্টিমিটারের জন্য আমাদের বল দেওয়া নাই, দেওয়া আছে কয় সেন্টিমিটারের জন্য? 10 সেন্টিমিটারের জন্য। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এই এক্স এর যে মানটা এটা আমাকে x1 দিয়ে দিলাম। কি দিলাম? x1। x1 এর যে মানটা হবে সেটা হবে 10 সেন্টিমিটার। কারণ 10 সেন্টিমিটারের জন্য আমাদের বল প্রয়োগ করছে, 8 সেন্টিমিটারের জন্য না, 0.1 মিটার। তাহলে বোঝা আসছে? এবার যদি বলি এখানে আমরা, তাহলে আমাদের কত? 100 ভাগ হচ্ছে, সরি এই যে এখানে দেওয়া আছে 100 ভাগ হচ্ছে 0.1, তাহলে 1000 নিউটন পার মিটার। এটা হচ্ছে স্প্রিং দেব। তাহলে কৃত কাজের সূত্রটা দেখি আমরা একটু। তাহলে হাফ ইন্টু কে এর মান কত? 1000 গুণন এইখানে আমাদের কত সেন্টিমিটার বলছে?
8 সেন্টিমিটার মানে হচ্ছে 0.08 তার হচ্ছে কি স্কয়ার। দেখেন একটু বুঝতে পারতেছেন কিনা। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে হিসাব করি 3.2 জুল। তাহলে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত হলো আমাদের বলেন তো? 8 সেন্টিমিটার প্রসারিত করতে 3.2 জুল কাজ হলো। তাহলে এখানে যে স্প্রিং ধ্রুবক পাইলাম স্প্রিং এর ক্ষেত্রে সেটা ফিক্স। স্প্রিং ধ্রুবকের মান হচ্ছে কত? 1000 আমাদের নিউটন পার মিটার। তাহলে 1 নম্বর অঙ্ক শেষ আমাদের। খ নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে? বলছে আরো 10 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? এর মানে উদ্দীপকে প্রথমেই কয় সেন্টিমিটার প্রসারিত করছে বলেন তো? উদ্দীপকে প্রথমেই আমাদের 10 সেন্টিমিটার প্রসারিত করছে, সেটাকে আরো 10 সেন্টিমিটার। তাহলে একবার টাইনা লম্বা করছে, আবার সেটাকে টাইনা আবার লম্বা করতেছে। সেক্ষেত্রে কৃত কাজ একটু দেখেন, একটু আগে আমরা বলছি, খেয়াল করেন। ডাব্লিউ সমান হচ্ছে হাফ কে ইন্টু এক্স টু তার হচ্ছে কি স্কয়ার মাইনাস এক্স ওয়ান তার হচ্ছে স্কয়ার। এইটা হচ্ছে কৃত কাজ। অনেকে চিন্তা ভাবনা করতেছে যে পরবর্তী 10 মিটার তাহলে 10 সেন্টিমিটার নিয়ে কাজ করলেই তো হবে। আবার এইরকম সূত্র কেন? না, এখানে উপরে স্কয়ার আছে, আপনি যেভাবে চিন্তা করতেছেন ওইভাবে রেজাল্ট মিলবে না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি x1 এর মান কত? x1 উদ্দীপকে কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তাহলে সেটা কত? 0.1 মিটার। আবার x2 তাহলে কত হবে? 10 সেন্টিমিটার আগেই ছিল উদ্দীপকে, আরো কত? 10 সেন্টিমিটার প্রসারিত করছে। বুঝা আসছে কি আসছে? তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার হয়ে গেছে। কে এর মান তো আমাদের 1000 দেওয়াই আছে, তাহলে হাফ ইন্টু 1000 ইন্টু হচ্ছে 0.2 তার স্কয়ার, 0.1 তার হচ্ছে স্কয়ার। যদি এইখানে আমরা হিসাব করি তাহলে আমাদের হবে 15 জুল। কত হবে? 15 জুল। এটা আমরা ধরতে পারছি 2 নাম্বার অঙ্ক আমাদের শেষ। ইনশাআল্লাহ পারা যাবে কি যাবে না? হ্যাঁ, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা ছোট ক নাম্বার কি অঙ্ক বলছে আমাদের? ছোট ক নাম্বারটা একটু খেয়াল করি। বলছে স্প্রিং এর উপর আমাদের কি 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল রাখলে কত উচ্চতায় উঠবে? ধরেন একটা স্প্রিং ছিল, একটু দেখেন এদিকে। স্প্রিংটা ধরেন সাপোজ এরকম ছিল, এরকম স্প্রিং ছিল। এই স্প্রিংটাকে আমরা সংকুচিত করে ফেলাইছি। কি করে ফেলাইছি বলেন তো? পাশের চিত্রে দেখাইতেছি। এটাকে আমরা সংকুচিত করে ফেলাইছি। কয় সেন্টিমিটার সংকুচিত করছি? 10 সেন্টিমিটার সংকুচিত। এইখানে যদি এখানে একটা বল রেখে, একটা বল রেখে ছেড়ে দেই তাহলে বলটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে। আবার এই একটা স্প্রিং ছিল, এই স্প্রিংটা আমরা বল প্রয়োগ করে সংকুচিত করছি। সংকুচিত কইরা এর উপর আমরা একটা কি রাখছি? এখন কত গ্রাম? 100 গ্রাম ভরের একটা বল রাখলাম। এখন যদি স্প্রিংটা আমরা ছেড়ে দেই তাহলে বল কোন দিকে যাবে? উপরের দিকে। এবং সেটা কত উচ্চতায় যাবে সেটা আমাদের একটু আগে আমরা দেখেন সূত্রটার সম্পর্ক দিয়েছিলাম সূত্র। সেক্ষেত্রে যদি বলি আমরা এখন, তাহলে আমাদের সূত্রের সম্পর্ক হবে কি? এম জি এইচ সমান হচ্ছে আমাদের কি হাফ কে এক্স স্কয়ার। কেন? এইটা আমাদের আমাদের কার সূত্র? এইটা হচ্ছে আমাদের কাজেরই সূত্র। এইটা আমাদের কার সূত্র? কাজেরই সূত্র। বুঝতে পারছেন কি পারেন নাই? আবার বলতেছি আমরা একটু আগে দেখেন আমরা অনেকগুলো সূত্র দেখাইছিলাম। সেই সূত্রের মধ্যে আমরা এম জি এইচ লিখছিলাম, হাফ কে এক্স স্কয়ার লিখছিলাম। স্প্রিং এর জন্য হচ্ছে কি হাফ কে এক্স স্কয়ার, আর এম জি এইচ কার জন্য? এম জি হচ্ছে আমার কত উচ্চতায় উঠবে তার জন্য কৃত কাজ। এই দুটা কৃত কাজ কি হবে? সমান হবে। স্প্রিং যে পরিমাণ কাজ করছে ওই পরিমাণ কাজ নিয়ে কিন্তু সে উপরে উঠতে পারবে। এবার যদি বলি আমরা তাহলে আমাদের কি হতেছে? কে এক্স স্কয়ার ভাগ হচ্ছে আমাদের কি হবে? 2 ইনটু হচ্ছে এম জি। এবার সাইড নোট করি। উদ্দীপকে এক্স এর মান কত দেওয়া আছে আমাদের? এক্স এর মান দেওয়া আছে আমাদের, একটু খেয়াল করেন। এক্স এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে 0. আমাদের কি 1 মিটার। যদি বলি কে এর মান দেওয়া আছে, এম এর মান বলছে কত? 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। এবার যদি মান বসাই দেই আমরা 1000 গুণন হচ্ছে 0.1 তার স্কয়ার। এখানে যদি বলি তাহলে 2 গুণন হচ্ছে 0.1। আমাদের এখানে যদি বলি আমরা তাহলে কত হবে? 9.8। এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের 5.1 মিটার আসবে। একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিন। তাহলে 5.1 মনে হয়। একটু এটা আমাদের হয়ে গেছে। এটা আমাদের কত নাম্বার করলাম বলতো? এটা আমাদের হচ্ছে ঘ নাম্বার অঙ্ক করলাম। কোন অঙ্ক করলাম? ঘ নাম্বার অঙ্ক হয়ে গেছে। ঘ নাম্বার। বড় ঘ নাম্বার অঙ্কটা আমাদের কি বলছে একটু খেয়াল করি। বড় ঘ নাম্বার বলছে স্প্রিংটির উপর 200 গ্রাম ভরের একটি ভলিবল রাখলে কত বেগে উচ্চতায় উঠবে? বেগে উপরের দিকে উঠবে। তাহলে এখন আর উচ্চতা চাই নাই, এটার ক্ষেত্রে চাইছিল কি উচ্চতা, এখন চাইতেছে কত বেগে উপরে উঠবে, সেই বেগের ক্ষেত্রে চাইছে আমাদের পরের চিত্রের ক্ষেত্রে।
পরের চিত্রের ক্ষেত্রে আমাদের কি চাইছে বলেন তো, বেগের মান চাইছে এবং ভর দিচ্ছে কত গ্রাম বলেন তো, 200 গ্রাম। তাহলে এবার সূত্র কার সাথে সম্পর্ক, আমাদের বেগের ক্ষেত্রে হাফ এম স্কয়ার, আর স্প্রিং এর ক্ষেত্রে কি কত সূত্র কোনটা, হাফ কে এক্স স্কয়ার। হাফ হাফ কাটা গেল গা, যদি আমরা বলি ভি সমান, তাহলে ভি স্কয়ার সমান হচ্ছে আমাদের কি কে এক্স স্কয়ার ভাগ হচ্ছে আমাদের কত, আমাদের হচ্ছে এম। এবার যদি বলি কে এর মান কত আমাদের 1000 গুণন এক্স এর মান কত 0.1 তার হচ্ছে স্কয়ার, যদি এম এর মান বলি 0.2। এইখানে যদি আমরা হিসাব কিতাব করি একটু দেখেন, এখানে আমাদের সবকিছু মিলা ভি এর মান যদি আমরা হিসাব করি তাহলে রুট ওভার আমাদের হচ্ছে 50 হবে, হিসাব করলে তাহলে আমাদের 7.07। এইটা হচ্ছে আমাদের কার মান বেরোলো বলেন তো, যে কত বেগে একটা স্প্রিং কে সংকুচিত করছি, কত সেন্টিমিটার সংকুচিত করছি উদ্দীপকে, 10 সেন্টিমিটার। উদ্দীপক নিয়ে কিন্তু সব অঙ্ক, এই যে বড় ঘন নাম্বারটা বলতেছি এটাও কিন্তু উদ্দীপকের যে কয় সেন্টিমিটার সংকুচিত করছে সেইটা নিয়ে। তাহলে 10 সেন্টিমিটার সংকুচিত করছিল, তার উপর আমরা একটা 200 গ্রাম বরের বলি বল রাখছি, সেটাকে ছেড়ে দিছি, কত বেগে উপরে উঠবে। তাহলে বেগের ক্ষেত্রে কি আমাদের গতিশক্তির ক্ষেত্রে যে কাজ আর স্প্রিং দেওয়া যে কাজ, এই দুটো পরস্পর কি হবে, সমান হবে, সেইখান থেকে আমরা বেগের মান নির্ণয় করবো। এই ধরনের যে কোনোটা আমাদের চাইতে পারে, আমাদের যারটা চাইবো তারটার সাথে আমরা সরাসরি সম্পর্ক করবো। ঠিক আছে, আমরা যেগুলো সূত্র দেখাইছিলাম একটু আগে 8-10টা সূত্র দেখাইছি একই সাথে। ঠিক আছে, এবার শেষ অঙ্কটা একটু খেয়াল করি। শেষ অঙ্কটা আমরা যে এই যে অঙ্কগুলি করতেছি এগুলা 3 স্টার পরীক্ষার মধ্যে আসার সবচেয়ে সম্ভাবনা বেশি। স্প্রিং থেকে এর বাইরে অঙ্ক আসতে পারে না, কোনো ধরনের সম্ভাবনা নাই। তাহলে আমরা স্প্রিং ধ্রুবক যে পাইছিলাম একটু আগে, তাহলে স্প্রিং ধ্রুবক পাইছি 1000 আমাদের কি নিউটন পার মিটার। এবার বলছে সমমানের আরেকটা স্প্রিং, তাহলে এটাকে আমরা এখন কি দিলাম K1, সমমানের আরেকটা মান হচ্ছে সেটা কি K2। ঠিক আছে, তার মান কত বলছে, এত আমাদের হবে। তাহলে সমমানের আরেকটা স্প্রিং যদি আমরা সংযুক্ত করি, কিভাবে সংযুক্ত বলতে কি করা যাবে, স্প্রিং কে কয় ভাবে সংযুক্ত করা হয়, আমরা রোধের ক্ষেত্রে কি অঙ্ক করছেন, রোধের ক্ষেত্রে কয় ভাবে সংযুক্ত হয়, রোধের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই ধরনের সংযুক্ত, কি কি, একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা আমাদের কি সমান্তরাল সংযোগ। তাহলে রোধের ক্ষেত্রে আমরা একটু দেখি, রোধের ক্ষেত্রে আমরা করতাম আর এস সমান হচ্ছে দেখি R1 প্লাস হচ্ছে R2 প্লাস ডট 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 এরকম। আর আর পি সমান আমাদের কি বলতাম বলেন তো, আর পি সমান বলতাম একটু এখানে বলতাম 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস হচ্ছে 1/R2 প্লাস হচ্ছে ডট 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 এরকম বলতাম। স্প্রিং এর ক্ষেত্রে তাহলে সেটা কেমন হবে একটু দেখি। স্প্রিং এর ক্ষেত্রে দেখেন, স্প্রিং এর ক্ষেত্রে যদি বলি, স্প্রিং এর ক্ষেত্রে এরকম শ্রেণী সমান্তরাল হতে পারে, এটা হচ্ছে শ্রেণী, এটা হচ্ছে কি সমান্তরাল, এটা শ্রেণী আর হচ্ছে সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে কেমন হইতে পারে আমরা একটু দেখি। শ্রেণীর ক্ষেত্রে যদি বলি তাহলে রোধের উল্টা, তাহলে রোধের উল্টা হলে আমাদের কি হবে 1/s, তাহলে আমাদের K1 প্লাস হচ্ছে আমাদের কি 1/K2। বুঝতে পারছেন কি পারবে। আবার সমান্তরালের ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদের এই রোধের উল্টা হবে, রোধের যেভাবে ছিল আমাদের স্প্রিং এ তার উল্টাটা হবে, তাহলে আমাদের কি হবে K1 প্লাস হচ্ছে K2। আবার বলি যে সমানের আরেকটি স্প্রিং কিভাবে সংযুক্ত, মানে আমাদের কি বুঝাইতেছে বলেন তো, এবার হচ্ছে আমরা শ্রেণীতে একবার সংযুক্ত করতে পারবো, আরেকবার সমান্তরালে আমরা সংযুক্ত করতে পারবো। তাহলে শ্রেণী সংযুক্ত করলে সেক্ষেত্রে কৃত কাজ কত, আরেকবার সমান্তরালে সংযুক্ত করলে সেক্ষেত্রে কৃত কাজ কত, কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে, তাহলে আমাদের সেটা একটু বেশি নির্ণয় করবো আমরা। তাহলে আমরা বুঝে ফেলাইছি, তাহলে রোধের উল্টা জিনিস হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে শ্রেণীতে করি, পরে হচ্ছে আমরা সমান্তরালে করি। তাহলে আমরা একটু দেখি, মানে দুইটা স্প্রিং যদি শ্রেণীতে সংযুক্ত করি, কিসে সংযুক্ত, শ্রেণী, তাহলে শ্রেণীতে সংযুক্ত করলে আমাদের সূত্র হবে কি 1/ks সমান হচ্ছে কি 1/k1 প্লাস 1/k2। এবার যদি বলি আমরা এইখানে 1/ks সমান হচ্ছে আমাদের কত 1/1000 যোগ হচ্ছে আমাদের কত 1/1000। এখানে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হইতেছে একটু দেখি আমরা, 1/ks সমান হচ্ছে লসাগু কত 1000, 1 প্লাস 1, তাহলে উল্টায় যদি দেই তাহলে ks সমান হচ্ছে আমাদের 500 আসলো। কেমনে 2/1000 হবে, উল্টায় দিলে 1000/2 এর মানে হচ্ছে 500। w এর মান যদি নির্ণয় করি তাহলে ws বলবো এটাকে শ্রেণীর ক্ষেত্রে, তাহলে হাফ ks ইনটু হচ্ছে x তার স্কয়ার। এবার k এর ক্ষেত্রে আমরা মান তো জানি ks কত হলো 500 গুণন x এর মান যদি বলি তাহলে x এর মান আমাদের কত বলেন তো, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব, 0.1 তার হচ্ছে স্কয়ার।
তাহলে এখানে যদি বলি আমাদের এখানে কিন্তু বলে নাই যে কতটুকু সংকুচিত প্রসারিত, উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী দেখে আমাদের 0.1। এবার এখানে যদি আমরা মান নির্ণয় করি 2.5 জন, তাহলে কত হবে 2.5 জন। এবার আমরা সমান্তরালে করব, কেমনে করব বলেন তো? সমান্তরালে সংযোগ। তাহলে সমান্তরালে সংযোগ, তাহলে সমান্তরালে সংযোগের ক্ষেত্রে রোধের উল্টা একটু আগে আমরা দেখাইলাম। তাহলে কেপি সমান হচ্ছে আমাদের কি হবে K1 প্লাস হচ্ছে K2। K1 মানে আমাদের কত? K1 এর মান হচ্ছে 1000 যোগ K2 এর মান আমাদের কত? 1000, তাহলে আমাদের কত হলো 2000 আমাদের নিউটন পার মিটার। এবার কাজ যদি বলি WB সমান হচ্ছে আমাদের কি হবে হাফ কেপি এক্স তার হচ্ছে স্কয়ার। এবার যদি এখানে আমরা বলি হাফ ইনটু কেপির মান কত 2000 গুণন হচ্ছে আমাদের কত বলেন তো? গুণন হচ্ছে আমাদের 0.1 তার হচ্ছে স্কয়ার। এখন এখানে যদি বলি এখানে আমাদের হবে 10 জন। দেখেন তো কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হয়েছে? যদি আমরা সমান্তরালে সংযুক্ত করি সেক্ষেত্রে আমাদের কৃত কাজ বেশি হবে। তাহলে মোটামুটি এই 5 টাইপের ম্যাথ আসলে পারবেন কি পারবেন না? স্প্রিং দ্বারা যদি কৃত কাজ আসে তাহলে এর 5টার বাইরে আর আসতে পারবে না। আমি আবার বলতেছি আপনাদের, আপনারা এখন সময় অল্প, টাইপ ধরে ধরে ম্যাথ করেন, তাই আপনি সহজেই মনে করেন যে আয়ত্ত করতে পারবেন। ফিজিক্সের অঙ্ক যত আয়ত্ত করতে পারবেন আপনি কত ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা ছাড়া আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।